একটা কুয়া আছে, কুয়ার নাম বীর গার্স। প্রিয় নবীর ইন্তেকাল হবে, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার ইন্তেকালের পরে বীর গার্সের পানি, এটা আল্লাহর বেহেশত থেকে আসছে রে আলী, আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। এই পানি দিয়ে আমি গোসল করি, পানি দিয়ে ওযু করি, পানি পান করি। আলী রে, আমার ইন্তেকালের পরে বীরে গার্সের পানি এনে তুমি আমারে গোসল দেওয়াইবা নিজ হাতে। আল্লাহ হযরত আলীকে ওসিয়ত করে গেলেন, আলী তুমি আমারও বীরে গার্সের পানি দিয়ে গোসল দেওয়াবা। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী বীরে গার্সের কুয়ার ভিতর থেকে পানি নিয়ে আসলেন। এই কুয়ার পানি শুকায় গেল। সাহাবীরা এসে বলল, হুজুর এই পানি শুকিয়ে গেছে। নবীজি কুয়ার পানির ভিতরে নিজের পানি, অবশিষ্ট পানিগুলি কুলি করে কুয়ার ভিতরে ঢেলে দিলেন। ওই দিন থেকে পানি উঠে গেল। আর কোনোদিন এই পানি কোনোদিন শুকায় নাই। 1450 বছর পার হলো, বীরে গার্সের পানি শুকাই নাই। হযরত আলী চলে গেলেন পানি আনার জন্য। ওই পানি দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়াইলেন। নবীজিকে হযরত আলী বীরে গার্সের পানি দিয়ে গোসল দেওয়াইলেন। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান তাহলে বীরে গার্সে চলে যাবেন, ওই পানি পান করবেন, পানি দিয়ে ওযু করবেন, মুখ ধুবেন, ওই পানি পান করবেন। কারণ ওই পানি আল্লাহর নবীর পছন্দের পানি ছিল। নবীজি ওই কুয়াটাকে বেশি পছন্দ করতেন। জামিউল মুজিজাতের ভিতরে এসেছে, হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ওসিয়ত করতে চাই। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি ওসিয়ত করবেন বলেন। বলে, আলী রে, আমার মন বলতেছে আমি বিদায়ের সময় ঘনায় গেছে, কিন্তু আলী আমার মনে চায় একটা ওসিয়ত তোমাকে করব, রাখবানি। বলেন হুজুর কি ওসিয়ত করতে চান? বলি, ওসিয়ত হলো আলী রে, ও আলী শোনো, আমার নবীজি তোমারে গোসলের জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। বীরে গার্সের পানি দিয়ে প্রিয় নবীকে তুমি গোসল দেওয়াইছিলে আলী। যে হাত দিয়ে তুমি নবীকে গোসল করাইছিলে আলী রে, ওই হাত খান দিয়ে তুমি আমারও গোসল দিওয়াইবা। আলী রে, গোসল ওই হাতখানা দিয়ে আমার গোসল দেওয়াইয়া, কাফনের কাপড় তুমি পরাইয়া নবীজি রওজা শরীফের আদরে রেখে আমার নবী রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবা। আলী রে, সালাম দেওয়ার পরে প্রথমবার তুমি সালাম দিবা। সালামের জবাব যদি আসে তাহলে বুঝবা নবীজি আমার উপরে খুশি। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার সালামের জবাব যদি না আসে আলী, দ্বিতীয়বার আবার তুমি সালাম দিবা। যদি জবাব না আসে তৃতীয়বার আবার সালাম দেবা। যদি জবাব না আসে তাহলে আমাকে নবীজির রওজার পাশে কখনো দাফন করবা না। আলী রে, আমার নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এত মানুষ থাকতে আপনি কেন আমাকে গোসলের জন্য ওসিয়ত করলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যেই হাত দিয়ে আমার নবীকে গোসল দেওয়াইছো, তোমার ওই হাতে নবীজির পবিত্র দেহ মুবারকের স্পর্শ লেগেছিল। আলী, আমি আবু বকর চাই মরণের সময় কবরে যাওয়ার আগে তুমি ওই হাতখানা দিয়ে আমার শরীরে গোসল করায় দিবা। যেই হাত দিয়ে তুমি নবীরে গোসল করাইছিলে আলী, ওই হাত দিয়ে তুমি আমারে গোসল দেওয়াইবা। এটা ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে রাসূল দলিল দেয়া হয় না। ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আসে, আশিকে রাসূল দলিল দেয়া হয় না। ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আসে। সাহাবী সামান্যতম ইশকে রাসূল তিনি ছাড়তে চান নাই। কারণ কি? হযরত আলী নিজ হাতে নবীজির জিসম মুবারক পানি দিয়ে ধৌত করিয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর বললেন, আলী রে, ওই হাতখানা দিয়ে তুমি আমারও গোসল দেওয়াইবা।
কারণ যে হাতে নবীর স্পর্শ লাগলো ওই হাতটা আমি আবু বকরের শরীরে স্পর্শ লেগে যাক, আমি এই দেহ নিয়ে যাতে কবরে চলে যেতে পারি। আলী রে, আমার নবী রওজা শরীফে যাবা, তিনবার সালাম দিবা, যদি উত্তর না আসে তাহলে বুঝবা আমি আবু বকর নবীর তিরোধানের পরে কোনো অন্যায় করে ফেলছি। আলী রে, আমার দুনিয়ার অন্য কোথাও দাফন করবা। হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী নিজ হাতে তারে গোসল দেওয়াইলেন, কাফনের কাপড় পরাইয়া হযরত আলী আবু বকরকে নিয়ে চলে গেলেন রওজা শরীফের অদূরে রেখে। হযরত আলী নবীজি রওজা শরীফে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথমবার সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। ও হাজি, যদি কোনোদিন মদিনাতে যান তাহলে নবীজির রওজা শরীফের পাশে যায় যদি সালাম দেন তাহলে জানবেন আপনার নবী আপনাকে দেখতেছে, আপনার সালাম আপনার নবী শুনতেছে। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হযরত আল্লামা ইমাম আবু ইয়ালা আল মুসাল্লি, তিনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আবু ইয়ালা আল মুসাল্লি শরীফের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন। হযরত ইমাম হাজার আসকালানী আশ-শাফি হাদিসের পিছনে লিখেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিস খানা বিশুদ্ধ এবং মজবুত হাদিস। আল্লাহর নবী বললেন, দুনিয়ার সমস্ত নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই আশুগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, আমার নবীজি রওজা শরীফে জিন্দা, প্রিয় নবী রওজা মোবারকে জিন্দা। আল্লাহু আকবার। আমার নবীজি উম্মতকে দেখে, এই জন্য নবী বলেন মান যারা কবরি, উম্মত রে আমার রওজা শরীফের পাশে যদি তোমরা দাঁড়াও, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার রওজা শরীফের পাশে তুমি যদি দাঁড়াও উম্মত, তাহলে তুমি শুনে নাও রে আমার উম্মত, আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने जान रसूल अल्लाह, इमदाद मेरी करने जान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। अल्लाह बोलेन वाला वन्नहुम इज़्ज़लाबू अनफुसहुम, আমার বান্দা নিজের নফসের সাথে তুমি যদি জুলুম করো, অনেক গুনাহ করে ফেলছো, ভয় পাইও না, আমার রাসূলের বরগাহে দরবারে মুস্তফাতে চলে আসো। ও আমার ভাইরা, যদি কোনোদিন নবীজির রওজার পাশে দাঁড়াইবার সুযোগ হয়ে যায় তাহলে এত বিনয়ে দাঁড়াবেন, এত আদবে দাঁড়াবেন। রওজা শরীফের উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান আমার নবীজির সামনে তোমরা উচ্চ বাচ্চে কথা বলবে না।
আমার রাসূলের সামনে উচ্চ বাচ্চে কথা বলবে না, নবীর আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যেন না আসে। আমি কত হাজীকে দেখছি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তোলে, ভিডিও করে। আহা কি অপদার্থ, কত নিমক হারাম হাজী। ও বুঝলই না ও কার সামনে এসে দাঁড়াইছে। আপনার রাসূল আপনাকে দেখে, আপনার নবী আপনাকে দেখে। আপনি রাসূলের বরগাহে যখন দাঁড়াবেন তখন আপনার রাসূল আপনাকে দেখে। আমার করিম সুদূর বাংলাদেশ থেকে আমার কাছে আসছে, আমার রহিম সুদূর আশুগঞ্জ বাংলাদেশ থেকে আমার কাছে আসছে। আহা যদি দরদ মাখা হৃদয় নিয়ে দাঁড়াইতে পারেন হাজিরিন, নবীজি সালামের জবাব দিয়ে দিবে। আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, দরবারে মুস্তাফাতে যাইয়া তুমি আমি রবের কাছে তওবা করো। ওয়াস্তাগফার লাহুমার রাসূল, আমার নবী যদি তোমার তওবা কবুল করে নিয়ে তোমার ব্যাপারে আমাকে সুপারিশ করে, লাবাজাতুল্লাহ তাওয়াবার রহিমা। উম্মত রে বান্দারে, তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ নিজে বলতেছে আমার রাসূলের উসিলা নাও, আমার নবীর উসিলা নাও। এজন্য যারা উসিলা মানে না ওরা মূলত আল্লাহর কোরআন মানে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা উসিলা মানে না ওরা মূলত আল্লাহর কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের সাথে আমাদের আর কোনো গল্প হতে পারে না। কি কথা কন না কেন? ঠিক আছে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক কি না? যার ভিতরে নাই রাসূলের প্রেম তার সাথে ভাব রাইখো না। এ সুগন্ধবাসী, নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ বললেন যাও আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু দরবারে মুস্তাফাতে যাও। যদি আমার রাসূল তোমার ব্যাপারে সুপারিশ করে তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এবং তাফসীরে জালালাইন শরীফের হাসিয়া শরীফের ভিতরে ঘটনা লেখা হয়েছে। নবীর ইন্তেকালের 2 বছর পরে একজন সাহাবী একটা ভুল করে ফেললেন, কবিরা গুনাহ করে ফেললেন। বেদুইন সাহাবী সুদূর মরুভূমি থেকে হাঁটতে হাঁটতে প্রিয় নবীজির রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা। নবীজি আল্লাহ বলেছেন নফসের সাথে জুলুম করলে আপনার দরবারে আসতে বলেছেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমি একটা ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলছি। নবীজি ওয়াজিতুকা, আমি আপনার কাছে এসে পড়েছি। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছি। ফাস্তাগফির লি মির রাব্বি, ইয়া নবী আল্লাহ, আল্লাহর দরজা থেকে আপনি আমার জন্য মাফ চেয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনি আমার জন্য ক্ষমা চেয়ে দেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবী আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না কেন? তার মানে রওজা শরীফে নবীরা জিন্দা, রওজার ভিতরে নামাজ পড়ে, ওই জগৎ আমরা দেখি না। কথা ঠিক আছে নি? জিন্দারকে দেখা যায় না, কিরামান কাতিবিন দেখা যায় না, মুনকার নাকির দেখা যায় না, আজরাইলকে দেখা যায় না, কিন্তু জান কবজ করে ঠিক নিয়ে চলে যায়। যারে নিয়ে গেল তারেও দেখা যায় না, যে রূহটা নিল সেই রূহটাও দেখা যায় না, যে নিয়ে গেল তারেও দেখা যায় না, যার হুকুমে নিল এই হুকুমদাতাকেও দেখা যায় না, যে জগতে নিল সেই জগতও দেখা যায় না। কিন্তু যাকে নিছে সেও সত্য, যে নিয়ে গেছে সেও সত্য, যার হুকুমে নিছে সেই হুকুমদাতা
জীবনদাতাও সত্য, যেই জগতে নিছে এই আলমে বারজাখ কবরের জগৎও সত্য। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে শেষ হয়ে যায় না, মানুষ মারা যাওয়ার পরে আরেকটা জগতের শুরু হয়ে যায়। এই জগতের নাম আলমে বারজাখের জগৎ। অনেকে বলে মানুষ মরে গেছে তার শেষ, আর কিচ্ছু নাই। এটা নাস্তিকদের আকীদা। মানুষ মরে যাওয়ার পরে তার আরেকটা জিন্দেগি শুরু হয়। এই জিন্দেগির নাম আলমে বারজাখের জীবন। আমরাও মারা যাই, নবীরাও মারা যায়। আমরাও ইন্তেকাল করি, নবীরাও ইন্তেকাল করি। আমরাও মৃত্যু নেই, নবীরাও মৃত্যু নেয়। কিন্তু আমাদের মৃত্যু নবীদের মৃত্যু একরকম না। আমরাও কবরে যাই, নবীরাও কবরে যায়। নবীদের কবর আর আমাদের কবর এক কবর না। আমরার কবরের ভিতরে এক হালত হয়, নবীদের জন্য আরেকটা হালত হয়। আমাদের হালত নবীদের হালত এক হালত না। এই জন্য যারা বলে নবীরাও জন্ম নিয়েছে, আমরাও জন্ম নেই, নবীদের জন্ম মুবারক, আমার রসুলের জন্ম মুবারক, আমাদের জন্ম একরকম না। নবীজি খাবার খাইতেন, আমরাও খাবার খাই, একরকম না। নবীজির পেশাব মুবারক, আমাদের পেশাব একরকম না। নবীজির পায়খানা মুবারক, আমাদের পায়খানা একরকম না। নবীজির ঘাম মুবারক, আমাদের ঘাম একরকম না। নবীজির থুতু মুবারক, আমাদের থুতু একরকম না। নবীজির ঘুম, আমাদের ঘুম একরকম না। নবীজির পোশাক আর আমাদের পোশাক একরকম না। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির একটা রুমাল ছিল, খাবার খাওয়ার পরে রুমাল দিয়ে হাত মুছতেন। মুছতে 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 ওই রুমালের ভিতরে তরকারির ঝোলের দাগ পড়তো, খাবারের ময়লাগুলি উচ্ছিষ্টগুলি জমা হয়ে কালো হয়ে যাইতো। আমি ওই পানি দিয়ে ধৌত করতাম না, আমি আগুন জ্বালাই, আমি আনাস ওই রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম, আগুন জ্বলতো। কিন্তু নবীজির হাতের স্পর্শের রুমাল আগুনে পুরাইতে সাহস করত না। আল্লাহু আকবার। হায়রে আরো জোরে বলে। তাহলে যারা বলবে রাসূল আর আমরা একরকম, নবী আমাদের মতোই, এই কথাটা দারুণ ভুল কথা, বেয়াদবিমূলক কথা। এই কথাটাই বেয়াদবিমূলক কথা। যদি আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দেন রাসূল আপনি তাদের মতোই মানুষ, কিন্তু না, এটা বিশেষ কারণে আল্লাহ বলেছেন। কিন্তু এর ব্যাখ্যা অনেক বিরাট, ব্যাখ্যা অনেক বিরাট। ব্যাখ্যা না করে, ব্যাখ্যা না বুঝে যারা রাসূলকে আমাদের কাতারে, আমাদেরকে নবীর কাতারে যারা দাঁড়া করায়, এরাই হলো জমানার সবচেয়ে বড় বেকুব, বড় বেকুব। কথা ঠিক আছে কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। বসে পড়ো বাবু, বসে পড়ো। মাকালের ফল দেখতে, মাকাল ফল দেখছ নি বাবা? দেখা যায় নাই, জীবনেও দেখছ নাই। আরে কি দুঃখ, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে বিড়ালের বাথরুমের মতো কালা, খুব মারাত্মক। বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবীতে এর মতো সুন্দর ফল আর দুনিয়াতে নাই, কিন্তু ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। এর সাথে যদি ভাব করেন তাহলে জিন্দেগি বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। আশুগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন। সাহাবী বসে বসে কাঁদতেছে, আস্তাগফিরুল্লাহ জানবি, নবীজি আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছি। ফাস্তাগফিরলি মির রব্বি, আপনি আপনার রবের কাছে বইলা আমারে মাফ করায় দেন। অনুদিয়া মিন কবরিহি, নবীজি রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আকাদ গফারা লাক, উম্মত রে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। হে ভাই রাসূল বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আসে না নাই? রওজা শরীফে দাঁড়াইলে দাঁড়ানোর আগে হিসাব করে দাঁড়াইতে হবে। কথা ঠিক আছে কিনা? নিজের পবিত্র করে দাঁড়াইতে হবে, কারণ আপনার নবী আপনারা দেখতেছে, ওইভাবে দাঁড়াইতে হবে। নবী আপনাকে দেখতেছে, ওই হৃদয় নিয়ে দাঁড়াইতে হবে, ওই আমল নিয়ে দাঁড়াইতে হবে, ওই একের নিয়ে দাঁড়াইতে হবে, ওই পবিত্রতা নিয়ে দাঁড়াইতে হবে, ওই পোশাক নিয়ে দাঁড়াইতে হবে, ওই ইশক নিয়ে দাঁড়াইতে হবে, ওই মহব্বত নিয়ে দাঁড়াইতে হবে। যেই মহব্বত নিয়ে দাঁড়াইলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা,
আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। হযরত আলী সালাম দিলেন 3 বার, কিন্তু জবাব আসলো না। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, তাহলে আবু বকরের কি ভুল হয়ে গেল কিনা। ফিরে চলে আসবেন, তখনই নবীজির রওজা থেকে আওয়াজ আসলো, নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবে মাল হাবিবে হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে যাও, কারণ বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে আমরা যে চোখ দিয়া দেখি এটা আরেকটা জগৎ, কিন্তু চোখ দিয়া যেটা দেখি না ওটাও আরেকটা জগৎ। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমার নবী রওজা শরীফে জিন্দা। এখন কেউ যদি বলে নবী রওজা থেকে বের হইতে পারে না, এটাও আরেক নম্বরের বেকুব। কেউ যদি বলে রওজা শরীফ থেকে নবী বের হইতে পারে না, যদি এই কথা বলে, তাহলে মুসা কালিমুল্লাহ নিজের রওজা শরীফ থেকে বাইতুল আকসায় কেমনে গেল? ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে বাইতুল আকসায় কেমনে আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমান থেকে বাইতুল আকসায় কেমনে গেল? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম রওজা শরীফ থেকে বাইতুল আকসায় কেমনে গেল? হযরতে হারুন আলাইহিস সালাম রওজা শরীফ থেকে বাইতুল আকসায় কেমনে গেল? 2,24,000 নবী, কেউ আসমানে ছিল, কেউ জমিনে ছিল, কেউ রওজা শরীফে ছিল, কেউ জান্নাতে ছিল। যার যার অবস্থান থেকে সেই সবাই বাইতুল আকসাতে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল। তার মানে বোঝা গেল নবীরা রওজা থেকে বের হইতে পারে। ওই আস্তে কোনকে জোরে বলেন, তাহলে নবীজির নামাজ মিথ্যা হয়ে যাবে, মেরাজের নামাজ মিথ্যা হবে, মেরাজের নামাজ চলে মিথ্যা হয়ে যাবে। অতএব রাসূলেরটাই সত্য, মেরাজে নবী নামাজ পড়েছে সত্য, নবীরা রওজা থেকে বাইতুল আকসায় গেছে এটাও সত্য। কি কথা কর না কেন? তাহলে রওজা শরীফ থেকে নবী বের হতে পারে কি পারে না, এবং আসে কি আসে না? এখন আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি আমারে দেখো, আমারই দেখছো, ফাকাদ রাআল হক, বাস্তবেই তুমি আমাকে দেখছো। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। আমি নবীকে দেখছো, আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি ছবি আসি না। একসাথে জোরে বলেন মারহাবা। বন্ধু ভাইরা বলছে হুজুর বেলালের ওয়াজ শোনাবেন। বেলালের ওয়াজ অটোমেটিক আপনাদের সামনে এসে গেল। যদিও হযরত বেলালের ওয়াজ বহুবার আপনারা শুনেছেন, তারপরেও বলে দিয়ে যাই, এই হাদিসের প্রেক্ষাপটে হযরত বেলালের জিন্দেগির জীবন আপনাদেরকে শোনাই দিয়ে যাই। নবীজির ইন্তেকাল মদিনাতুল মুনাওয়ারায় হয়ে গেল, বুঝতে পারতেছেন নবী নাই। এই বিরহ বেদনা সাহাবীদের মানতে খুব কষ্ট হচ্ছিল। এমনকি নবীজির একটা উট ছিল, এই উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন নবী বিরহে বেদনায় কেঁদে কেঁদে কাসওয়া হয়রান হয়ে গিয়েছিল। এই কাসওয়া বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। কারণ বিরহ বেদনা বড় ভয়াবহ, বিরহ বেদনা বড় মারাত্মক, বিরহ বেদনা বড় কঠিন। বিরহ বেদনা কাসওয়া সহ্য করতে না পেরে চলে গেল। আল্লাহর নবী বলতেন আমার উম্মতের আরে আমি কাসওয়ার পিঠে চড়ে চড়ে আরবের মরুভূমির ভিতর দিয়ে বহু পথ অতিক্রম করেছি। আমি আর কাসওয়া আমাকে ভালোবাসে, আমিও কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমার কাসওয়ার পিঠে চড়ে আমি নবী কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। শুধু ভালোবাসার জন্য একটা উট জান্নাতে চলে গেল। যদি কোনোদিন মদিনাতে যান, উহুদের পাহাড়ের পাশে দাঁড়াবেন। সহিহ বুখারীতে আসছে নবী বলতেন উহুদ তুমি আমারে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। উহুদ জান্নাতের একটা পাহাড়। উহুদ নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল। উহুদ আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। ভালো করে শুনে যাবেন আপনারা। মদিনাতে আর একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আইন। মসজিদে জুল হুলাইফা মসজিদের বাম পাশে আছে। যেখান থেকে সৌদি
আরব থেকে হাজিরা ইহরাম করে মক্কার দিকে আসে, যদি কোনোদিন ওমরা করার জন্য যান, তো সবার আগে যদি মদিনাতে যান তাহলে আপনাকে ইহরাম বাংলাদেশ থেকে বাঁধা লাগবে না, মদিনায় যাবেন। মদিনার থেকে মক্কায় যাওয়ার সময় আপনি জুলহুলাইফা মসজিদ থেকে ইহরাম বেঁধে চলে যেতে পারবেন। আর যদি মক্কাতে সবার আগে যান তাহলে বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে যেতে হবে, অথবা মসজিদে আয়েশা থেকে আপনি ইহরাম বাঁধতে পারেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন ও আশুগঞ্জবাসী, নবী বিরহে মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন, আজান দিতে পারতেন না, কারণ আজানের ভিতরে একটা নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তো মধুর। বেলাল এই নামের জন্য পাগল ছিল, এই নামের জন্য বেলাল পাগল ছিল, এই নামের জন্য বেলাল পাগল ছিল। আহা, নবীর বিরহ বেদনায় বেলাল পাগল পারা হয়ে গেল। অবস্থা এতই বেগতিক, ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, পাগল পারা হয়ে বেলাল আবু বকরের সামনে দাঁড়ায় গেল। আবু বকর, আমারে বিদায় দিয়ে দেন, আমি মদিনায় আর থাকবো না, সিরিয়াতে চলে যাব। কেন রে বেলাল, কি জন্য তুমি সিরিয়ায় চলে যাবে? বলে, হুজুর, বিরহ বেদনা সহ্য করা যায় না, বিরহ বেদনা আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। হযরত আবু বকর অনুরোধ করলেন, বেলাল রে, তুমি একটা বারের জন্য হলো মদিনাতে আজান দাও। হযরত বেলাল বলে, আবু বকর, আজান আর দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আগে আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কে আমার নামাজ আসবে? সম্ভব না, এই বিরহ বেদনা আমার সম্ভব না। বিরহ বেদনা কঠিন। দেখবেন সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় ধরে ধরে মা কাঁদে, সন্তানের কবর দেখে দেখে মা কান্না করে, সন্তানের পড়ার টেবিল দেখে মা কান্না করে, সন্তানের বিছানা দেখে মা কান্না করতে থাকে। সন্তান যদি আগে মারা যায় তাহলে মায়ের দুঃখ কোনোদিনও শেষ হয় না। মা মৃত্যুর আগ দিন পর্যন্ত বিরহ বেদনা নিয়ে বেঁচে থাকে। মার দুঃখ কোনোদিন শেষ হয় না, মায়ের বেদনা কোনোদিন শেষ হয় না, মায়ের শোক কোনোদিন শেষ হয় না। বিরহ বেদনা মার কোনোদিন শেষ হয় না। সন্তান যদি আগে মারা যায় বাবার বেদনা কোনোদিনও শেষ হয় না, বাবার দুঃখ কোনোদিনও শেষ হয় না। তো কলিজার ভিতর থেকে বেলাল নবীকে ভালোবাসতেন। ভালোবাসা এত জটিল, বেলাল সহ্য করতে না পেরে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন ঘুমিয়ে আছেন। একদিন রাত্রিবেলা হযরতে বেলাল ঘুমের মধ্যে দেখতেছে রহমতের নবীজি মদিনা মুনওয়ারা থেকে বেলালের কুরে ঘরে নবী তশরিফ এনেছে। ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, কেমন জুলুম আমার সাথে শুরু করছো বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে তুমি আসো না। বেলাল রে, আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু, নবীজি বললেন, আমার বেলাল আয়। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, নবী বলেছেন স্বপ্নে যদি আমাকে দেখো বাস্তবেই আমারই দেখছো, কারণ আমি নবী স্বপ্নে বাস্তবেই যাই। আমি নবী সত্য সত্য যাই, ছবি যাই না, আমি নবী নিজেই যাই। আল্লাহু আকবার। ছবি আসে না, নবী আসে রে আশুগঞ্জবাসী। নবী আসে, ছবি আসে না, নবী নিজে আসে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন তো, স্বপ্নে যদি নবী উম্মতের সাথে দেখা দিতে পারে তাহলে কবরে নবী আসতে পারে কি পারে না? মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा
इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा जब वक्त न जा आए आका दीदार आता करुणा दीदार आता करुणा স্বপ্ন দেখার পরে হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই পাগলের বেশে রওনা দিলেন নবীজি ডেকেছেন আমাকে আখা রওনা দিলেন বেলাল তাহাজ্জুদের সময় মদিনাতে ঢুকলেন ঠিক রওজা শরীফ কাঠের জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল খেজুর পাতার ছাউনি মাটির দেওয়াল যেই হুজরাতে নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে থাকতেন ওই হুজরাতে নবীজিকে দাফন করা হয়েছে বর্তমানে যেখানে রওজা শরীফ দেখবেন বাম পাশে একটা জানালা খোলা আছে কিয়ামত পর্যন্ত এই জানালাটা খুলে রাখা হবে আর একটা দরজা আছে দরজার নাম বাবে জিবরাইল এই দরজা দিয়ে জিবরাইল আসতেন আর একটা দরজা আছে বাবুন নিসা মহিলারা এই দরজা দিয়ে আসতেন যেখানে রওজা শরীফ এটাই নবীজির হুজরা মোবারক ছিল আহা ওই হুজরা থেকে নবীজি মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে নবীজি বারে বারে যাইতেন আর আসতেন আল্লাহ খুশি হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় বারবার যান আর আসেন এই জন্য এই জায়গাটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমি জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানাই দিলাম দুনিয়ার একটা বেহেশতের জায়গা বানাই দিলাম পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ না একটা জায়গায় রিয়াজুল জান্নাহ আহা বেলাল বসে বসে কান্না করে ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন রওজা শরীফের ধুলাবালিগুলি বেলাল কপালের মধ্যে মাখতেছিলেন কাঠের জালির সাথে মাথা ঠেকাইয়া গুনগুন করে বেলাল কাঁদতেছিল ইয়া রাসূলুল্লাহ গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মোবারকে হাজির হুজুর আমি আসছি আমি হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি ইয়া নবী আল্লাহ আপনার কদম মোবারকে আমি হাজির আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি ঠিক এমন সময় সাহাবীরা এসে বলল ওগো বেলাল বহুদিন হলো তুমি আর আজান দাও নাই একটা বার এই মদিনায় আজান দিয়ে যাও বেলাল কাদের বলে সাহাবীরা রে তোমরা আমাকে অনুরোধ করো না এই আজানটা আমার পক্ষে আর সম্ভব হবে না এই আজান আর সম্ভব না আমি আজান দিলে নবীজি নামাজ আসতো বলো সাহাবীরা এখন আজান দিলে কি নবী আসবে নি সাহাবীরা বলল আমাদের কথাই তো আর কাজ হবে না যায় দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি যদি কখনো মদিনাতে যান 7 নম্বর গেট এটাকে বাবু সালাম বলা হয় এই দরজা দিয়ে আপনাকে রওজা শরীফে সালাম দেওয়ার জন্য ঢুকিয়ে দিবে এই দরজার বাম পাশে আরেকটা দরজা আছে এই দরজার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা নবীজি বললেন কিয়ামত পর্যন্ত তোমরা আমার আবু বকরের দরজাটা খোলা রেখে দিও কোনোদিন আমার আবু বকরের দরজাটা বন্ধ রাখো না এই বরাবর আপনি যদি তাকান তাহলে একটা মসজিদ আপনি দেখবেন মসজিদের নাম মসজিদ আলী এটা কখনো মসজিদ ছিল না এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি এইখানে হযরত ফাতেমা আলীকে নিয়ে
সন্তানদেরকে নিয়ে এখানে থাকতেন। সৌদি সরকার এটা মসজিদে রূপান্তর করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। হযরত ফাতেমার বাড়ি সাহাবীরা চলে গেলেন। হাসান হুসাইন দুইজন ভাইকে ডেকে নিয়ে আসলেন। তখনও তারা কেবল কিশোর, ছোট। দৌড়ায় আসছে বেলালকে দেখার জন্য। এসে দেখে বেলাল রওজা শরীফের জারি মুবারকে মাথা ঠেকায় বসে বসে কাঁদতেছে। হযরত ইমাম হাসানকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন। জড়াইয়া ধরে বেলাল বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। এই কান্না দেখে সমস্ত সাহাবীরা কান্না করতেছিলেন। আশিক রাসূলের কান্না দেখে প্রত্যেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। কেউ কেঁদে কেঁদে বসে পড়লেন, কেউ অস্থির হয়ে গেলেন কান্নায়, বিরহ বেদনায়। ইমাম হাসান ডাকতে বলেন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি মসজিদের মিনারায় আজান দাও না? কতদিন হলো আপনার আজান শোনাও না? যেইভাবে নানারে আজান শুনাইতা নানার মুয়াজ্জিন, আজকে যাও ওইভাবে আমাদেরকে আজান শোনায় যাও। মসজিদে নববীতে যেখানে দাঁড়াইয়া বেলাল আজান দিয়েছিলেন সেই জায়গাটা এখনো ওইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা বর্তমানে মসজিদে নববীর ভিতরে হযরত রাসূল কারীমের মিম্বরের পরে আবু বকরের মিম্বার আছে। এই মিম্বার থেকে পিছনে একটা জায়গা দেখবেন ছাদের মতো করে বানায় রাখছে। এর উপরে এখনো মুয়াজ্জিনরা দাঁড়ায়া দাঁড়ায় আজান দেয়। এইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, এইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এটা ছিল বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদ। এই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এইখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ঘরে ঘরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। বেলালের লাহান পেয়ে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস সাকাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ আসলো, নবী কি ফিরে আসছেনি? বলো, রাসূল আমাদের মাঝে ফিরে আসছেনি। এতদিন পরে বেলালের আজান, রাসূল আসছেনি। কারণ বেলাল আজান দিলে রাসূল নামাজে আসতেন। বেলাল থাকলে বোঝা যাইত রাসূল মদিনাতে আছে। বেলাল থাকলে বোঝা যাইত নবী মদিনাতে আছে, নবী ফিরে আসছেনি। রাসূল আমাদের মধ্যে ফিরে আসছেনি। সাহাবীরা কাঁদতেছিলেন, প্রত্যেকজন সাহাবী কাঁদতেছে, নবী আসছেনি, নবী আসছেনি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায়
নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। একজন সাহাবী ঘরের ভিতরে নাই, সব ঘর থেকে বের হয়ে গেছে। নারীরা, মেয়েরা, বাচ্চারা, যুবকরা ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিল। রাসূল আসছেনি, নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। যখন হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ও হে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। বুঝতে পারতেছেন বিরহ বেদনায় পৃথিবীর মাটি পর্যন্ত থরথর করে যার আযানে কেঁপে উঠেছিল তিনি হযরতে বেলাল। তাহলে আপনি বলেন তো, আযানের ফুয়ুজত কত কঠিন ছিল, আযানের ফুয়ুজত কত কঠিন। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল আযানে। তাহলে আপনি বোঝেন, মাটি যেখানে স্থির থাকতে পারে নাই, সেখানে সাহাবীরা কেমন পাগল পারা হয়ে গিয়েছিল। কোন কোন সাহাবী মদিনার মাটির মধ্যে ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে কাঁদতেছিল। কোন সাহাবী নির্বাক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। কোন সাহাবী দৌড়াইতেছিল আর কাঁদতেছিল। কোন সাহাবী মসজিদের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। বেলালের হুঁশ ফিরে আসলো, বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম কাশতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হুজুর আযান দিছি, আপনি আসেন নাই, আমি জানি আপনি আসবেনও না। যদি আসেন তো কিয়ামত হয়ে যাবে, আসার তো আর সুযোগ নেই। ইয়া রাসূলুল্লাহ, যে আযানে নবী আসবে না, আমি বেলাল আর কোনোদিনও সে আযান দিতে পারবো না। বিরহ বেদনা নিয়ে নবীর পাগল চলে গেলেন সিরিয়াতে, আর কোনোদিন মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনোদিন ফিরে আসেন না, আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই। ওইভাবে বিরহ বেদনা নিয়ে তিনি চলে গেলেন, আর ফিরে আসেন নাই। এজন্য নবীজি যদি স্বপ্নে আসে, তাহলে বুঝবেন বাস্তবে নবী আমাদের মাঝে আসছে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, নবী কেমনে দেখব? নবী যদি দেখতে চান, দুরুদের আমল বেশি বেশি করে করতে হবে। প্রত্যেক দিন এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায় পড়েন। একদিন নবীজি আপনার করে করে স্বপ্নে দিদারে দিয়ে আপনার জীবন ধন্য বানায়া যাবে। আদখিলিল হাবিবা মাল হাবিবে, মাল হাবিবে মুশতাকুন। হযরত আবু বকরের জন্য নবী বললেন, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, কারণ বন্ধু বন্ধুর জন্য আগ্রহী হয়ে অপেক্ষায় আছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মউতের যাতনা থাকিবে না আমার পাই যদি নবী গো মউতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু মোহাব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়েন হাসর মাজারে তরায়া লইয়েন হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে মোহাব্বতে আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না যাহা কাউকে রাখো গাছতলা তিহ কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলা তিহ কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নাম ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নাম ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা সব কেন পড়লো না আল্লাহ আগুন হইল পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ আরে কাউকে রাখো গাছ তহলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তুলে আল্লাহ 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 মুসা তোমার নাম ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নাম ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল
মনসা কেনে পুরল না আল্লাহ তোমার লীলা খেলা বুঝে না গা আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে জবান খুলে আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত আর দিন হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ আদমকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ হায় হায় জবান খোলে বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া পরবারে ডাক পড়িলে
পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া পরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা গিয়া আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলা সাধন বাজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রংতামা শাহিদিন কাটাইলা রংতামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ভরে আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া বড়ে পার হবি তুই কি লইয়া আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আভুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আভুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছা নিমন ভাবিয়া বড় দেখছা নিমন ভাবিয়া আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 হায় হায় জবান খুলে আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে পর পারের ডাকে পড়িলে পার হবি তুই কি দিয়া বরে পার হবি তুই কি দিয়া আর ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না ওরে মুর্শিদ তোমায় ভালোবাসে দয়াল তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে